ভাই, মৃত্যু থেকে পালায়ন করা কিন্তু এত সহজ না। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বান্দাকে জানিয়েছেন তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি আসমানে তুমি যদি আসমানে সিঁড়ি লাগিয়েও পালানোর চেষ্টা করো, তারপরেও তুমি মৃত্যু কিন্তু তোমাকে ঠিকই পেয়ে বসবে। তুমি এই মৃত্যু থেকে কিন্তু তুমি রেহাই পাবে না, এই মৃত্যু কিন্তু তোমাকে ছাড়বে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকেই, শুধু প্রত্যেকটা মানুষ বলার উদ্দেশ্য না, কুল্লু নফস, যাদের মধ্যে অন্তর রয়েছে, হৃদয় রয়েছে, নফস রয়েছে, প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আমার প্রিয় ভাই ও বন্ধুরা, মৃত্যুর আগে আমাদের মৃত্যু সুন্দর করা যেন হয়, আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয়, সেই দিকে আপনাকে আমাকে খেয়াল করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই যে মৃত্যু থেকে আমরা কেউ চাইলেই পলায়ন করতে পারবো না, কিন্তু মৃত্যু পরে জীবনটাকে আমরা চাইলে খুব সুন্দর করতে পারবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মানুষ জাহান্নাম থেকে চাইলে মুক্তি পেতে পারে, কিন্তু মৃত্যু থেকে সে মুক্তি পেতে পারে না। কারণ আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলেন, নবীর তরিকা মতো নিজের জীবন যাপন করতে পারেন, আপনার জান্নাত কিন্তু অবধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মৃত্যুর পরে আপনার কিন্তু মৃত্যুর পরের জীবন সুন্দর হয়ে যাবে। কিন্তু মৃত্যু থেকে আপনি যতই পালাবার চেষ্টা করেন, মৃত্যু থেকে আপনি কিন্তু পালাতে পারবেন না। যে একটি উদাহরণ দেওয়ার কথা বলেছিলাম, যেমন ধরেন পরীক্ষার আগে অবশ্যই সবাইকে একটি সময় দেওয়া হয়, 10 দিন, 5 দিন, 15-20 দিন, 1 মাস একটা সময় দেওয়া হয় যে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। এখন এই সময়ের মধ্যে আপনি প্রস্তুতি নিলেন না, আপনি এই সময়ের মধ্যে প্রস্তুতি না নিয়ে আপনি যদি ঘুরে বসে শুয়ে বসে এমনি এমনি কাটিয়ে দেন সময়, সেই ক্ষেত্রে আপনি পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি কিছুই লিখতে পারবেন না, কারণ আপনাকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময়টি আপনি কাজে লাগাতে পারেন নাই ভাই। আর যদি আপনাকে যে সময় দেওয়া হয়েছিল ওই সময়ের মধ্যে আপনি ঠিকঠাক মতো লেখাপড়া করেছেন, ঠিকঠাক মতো কাজগুলো করেছেন, আপনি কিন্তু পরীক্ষার হলে এসে খুব সুন্দরভাবে ভালো নাম্বার করার কিন্তু তালিকায় আপনি থাকতে পারবেন, নিজেকে রাখতে পারবেন। এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, ছোট্ট একটা উদাহরণ দিয়েছি। দুনিয়াবি যে বিষয়গুলো পরীক্ষা তো আমরা সকলেই দিয়ে থাকি, যদি এই পরীক্ষাটা একবার আমরা খেয়াল করি যে না, দুনিয়াতে আমরা পরীক্ষার আগে যে একটা প্রস্তুতি নিতে পারি, আল্লাহ তাআলাও আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখেরাতের ফসল কামানোর জন্য। আল্লাহ রাসূল বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখেরাতের চাষাবাদ স্বরূপ। চাষাবাদের কাজ আপনাকে আমাকে দুনিয়াতে করতে হবে যেন আখেরাতটা আপনার আমার সুন্দর হতে পারে। এজন্য আমার প্রিয় ভাই ও বন্ধুরা, এই ভিডিওটি আমরা সবার কাছে পৌঁছে দেব যে মৃত্যু থেকে আমরা